রূপের রানী বলা হয় পাহাড়কে। পাহাড় মানে মায়া। বাংলাদেশের সবচেয়ে ডিয়ারিং রোডের মধ্যে ধরা হয় এই তিন্দুকে। আমরা আছি তিন্দু সেই ভয়ঙ্কর খারাপ রোডের মধ্যে। এখন এখানে পানি যায় যে রোডগুলো একা বেঁকা হয়ে গেছে, উঁচু নিচু, সে পাথর। গাড়ি তো এটা প্রচুর ভারী, টিআরজিপি যে এত ভারী গাড়ি। তিন্দুতে চলে আসছি, সুন্দর সাজানো গোছানো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মোটোফটো রানা ব্লগে স্বাগতম। এখন আছি আলীকদমের বাজারে। এই যে দেখতে পাচ্ছেন আলীকদমের বাজার, যেটা থানসি রোড আর কি। আমরা অলরেডি কিছু বাজার করছি, যেহেতু যাচ্ছি তিন্দুতে। এই তিন্দুতে যাওয়ার জন্যে সাদা হরিণ নিয়ে নিলাম দুইটা, রাত্রে বারবিকিউ করব। পানি টানি নিয়ে নিছি, এদিকে চাউল টাউল আছে, এদিকে বাজার টাজার করা হয়েছে, খিচুড়ি করবো দুপুরবেলা। এই হলো সব পুরো বাজারের সরঞ্জাম মশলাপাতি, যাই হোক রান্না টান্না হবে, সেরাকোনটা পিকনিক হবে। এই হলো আমাদের গ্রুপের সব লোকজন আর কি। যাচ্ছি টোটাল 10টা বাইক আর কি। এক নম্বর গিয়ারে আস্তে 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 ওঠা লাগতেছে। তাই আমিও সেম গিয়ার করব, তার সাথে সাথে আসি আর কি, যত একটু সাহস পাই। সব বাইকই উঠবে এক নম্বর গিয়ারে রাখে, সর্বোচ্চ পিক আপ দিয়ে ধরে রাখতে হবে, আস্তে 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 টেকনিক্যালি উঠাইতে হবে, সাপের মতো মোড়ায় মোড়ায় উঠতে হবে আর কি। এই যে আমি এক নম্বর গিয়ারে অল্প কিছুক্ষণ চালাইছি, গাড়ির ইঞ্জিন হিট হয়। দরকার 3 নম্বর গিয়ারে জোরে চালানো, তাহলে মোটামুটি ঠান্ডা হয়ে যাবে। এই গাড়িটাই এরকম, 80 নিচে চালাইলে ইঞ্জিন হিট হবে। এই কারণে ঢাকা সিটির জন্য 13 জিবি না, এই 13 জিবি হয়েছে সমান রোড থাকা লাগবে, ভালো রোড হবে। আপনি হাই স্পিডে দুমসে চালায় যাবেন, 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা এক টানা চালাবেন, কোনো প্রবলেম নাই। আমি এটার এক টানা 7 ঘন্টা চালাই গেছি, 8 ঘন্টা চালাই গেছি, এই কক্সবাজার থেকে সেই যশোরে এক টানা, কোনো অফ নাই। শুধুমাত্র ফুয়েলের ব্রেক ছিল 1 মিনিট 2 মিনিট, হয় পদ্মা সেতুর পরে নাহলে পদ্মা সেতুর আগে ফুয়েলের ব্রেক দিছি একবার, দিয়ে চলে গেছি নিয়ে। এগুলো হচ্ছে লং রাইডের জন্য। মোটামুটি ওয়েদারটা এখন একেবারে, এখানে রোদ নাই, ভাল লাগতেছে আর কি। তারাই আসুক। এই সেই তিন্দুর রোড, আল্লাহ আল্লাহ আল্লাহ। তিন্দুর উদ্দেশ্যে যাচ্ছি, আকাশ একটু মেঘলা মেঘলা, এখন একটু ঠান্ডা লাগতেছে, ভালোই লাগতেছে অবশ্য। রোদ ছিল কিছুক্ষণ আগেই। লাইফে ফার্স্ট টাইম, অনেকবার আসছি, ফিরে গেছি, যাইনি, সলিন রাস্তা ছিল। আজকে 13 জিবি নিয়ে আসছি, লাইফে ফার্স্ট টাইম তিন্দু যাচ্ছি 13 জিবি নিয়ে। এবং দেখি রোডের এক্সপিরিয়েন্স কেমন হয়। মূলত অফ রোডিং একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই আসা। সবাই তো বলে ভয়ানক, আল্লাহ ভরসা। মোটামুটি একটু খাড়া খাড়া রোড, আবার এখানে এই যে ভাঙা রোড শুরু আর কি। এই যে এইখানটা ভাঙা আছে, এই হলো তিন্দু সেই ভাঙা রোড। জানি না আরো কয়েক জায়গায় আছে কিনা, তবে এখানটায় আর কি দেখতেছি ভাঙা আছে। তবে রোডের কন্ডিশন খুব বেশি খারাপ তেমন না। ওই সামনে গেলে আবার পিছ রাস্তা আছে, সেই কারণে আরামসে আর কি নামা যাবে আর কি। ঠিক আছে, আস্তে আস্তে যা, আস্তে আস্তে চলে যা। ওরা কই? অনেক মোটামুটি নাইমেই অনেক খাড়া আর কি। আস্তে আস্তে নাম, আস্তে আস্তে, বাম পাশ দিয়ে নাম, বাম পাশ দিয়ে, বামে বামে বামে, বাম পাশ দিয়ে নামেন। হ্যাঁ, বাম পাশ দিয়ে নামেন, বাম পাশ দিয়ে। পেছনে ব্রেকে প্রেসার রাখেন না, সামনে রাখেন না, পেছনে পা দেন। হ্যাঁ, অলওয়েজ পেছনেরটা, সামনেরটা দেওয়া যাবে না বেশি। স্লো স্লো, ক্লাস, পেছনে ব্রেক, সামনে ব্রেক। আমার সাসপেনশনে একটু সমস্যা করতেছে। মোটামুটি একটু ডিস্টেন্সে রাখেন, মোটামুটি একটু ডিস্টেন্সে আসেন।
আমরা প্রথম একটা বাধা পার হয়ে আসছি, তিন্দুতে রোদে ঢুকেই প্রথমে একটা ভাঙা আছে, এরপরে আবার একটা খাড়া না আছে সম্ভবত, আমি তো শিওর জানি না। একটা তো পার হইলাম, 2 নম্বর গিয়ার উঠে যাবে। প্রথম ভাঙাটা পার হয়ে যে খাড়া পাহাড়টা, এটা 100 cc গাড়ি টাড়ি হইলে 2 নম্বর 3 নম্বর গিয়ারে উঠে যাবে, সমস্যা নাই, খুব বেশি এটা খাড়া না। প্রথম একটা ধাপ আমরা পার হয়ে আসছি। কেটিএম চলে যাচ্ছে। কেটিএম বাইকের একটু থ্রোটলে প্রবলেম, থ্রোটল দেওয়ার 2-3 সেকেন্ড পরে যায় রিয়াকশন টাইম হচ্ছে, ওই বাইকটা সার্ভিস করাইতে হবে। কিন্তু চট্টগ্রামে এখানে আশেপাশে কোথাও সার্ভিস হচ্ছে না, চট্টগ্রামে করানো হয়েছে কিন্তু তাতেও কাজ হয়নি। এখন হয়তো থ্রোটল বডি যে টিপিএস সেন্সর ওইটা হয়তো কোনো প্রবলেম হইতে পারে, বা এফআই ইউনিটের সমস্যা হইতে পারে। এরপরে এই যে আরেকটা উঁচু পাহাড় আছে, তবে তেমন সমস্যা নাই, একটু চিপা চাপা রোড আর কি। বাংলাদেশের সবচেয়ে ডিয়ারিং রোডের মধ্যে ধরা হয় এই তিন্দুকে। আর এই তিন্দু রোড এর আগে সলিন ছিল, আর এই সলিন হওয়ার কারণে টায়ার পিছলাইতো, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতো, খুবই ঝুঁকিপূর্ণ হয়ে থাকতো আর কি। তা ও ও ব্যাগ, আর আমরা শুনছি ব্যাগ, যে কেন ব্যাগে যাবো কেন, আমি আর ভাবতেছি কি ব্যাপার, ব্যাগের কথা বলতেছে, এখন দেখছি ব্যাগ। পরে লন মাথায় লন, গ্রুপে আসলে কত রকমের যে সমস্যা, এর এটা হয় এর ওইটা হয়। যে কথা বলতেছিলাম, তিন্দু হলো বাংলাদেশের ভয়ঙ্কর রাস্তার মধ্যে একটা, এবং যারা বাইক প্রেমী আছেন, বাইক লাভার আছেন, তারা কিন্তু ভালো করেই জানেন যে তিন্দুর ব্যাপারে, যে তিন্দু কতটা ডিয়ারিং। এবং এইখানে অনেকে বলে যে কলিজা না থাকলে এখানে আসা যায় না। তা দেখা যাক, যেহেতু বাংলাদেশের সব জায়গায় গেছি, এইখানটা যাই না, এই কারণে আসলাম। ওই দেখেন নিচে একবার দেখেন, পাড়াগুলা দেখা যাচ্ছে, ভাই রে ভাই কি নিচু, একবার 50 তলা বিল্ডিং এর উপরে উঠলে যেরকম হয় এরকম মনে হচ্ছে, পুরাই অস্থির। আল্লাহ তাআলাকে এর জন্য শুকরিয়া জ্ঞাপন করি যে এত সুন্দর প্রকৃতি না দিলে হয়তো আমরা এই জিনিসগুলো মিস করতাম। আসলে যারা শহর অঞ্চলে বদ্ধ করে থেকে অভ্যস্ত, তারা হয়তো এর যে ভালোবাসা, মানে এর যে মায়া মোহ, এগুলো আসলে তারা বুঝতেই পারবে না যে ন্যাচারাল পরিবেশ কতটা সুন্দর লাগে। আমাদের দেশ অন্যান্য দেশের থেকে খুব বেশি সুন্দর এরকম না, জাপান, চায়না, তারপরে আর অন্যান্য দেশগুলা, সেই তুলনায় বাংলাদেশ কিন্তু একটু কম। তারপরেও বাংলাদেশে যেই পরিমাণে ভরপুর আল্লাহ তাআলা দিছে, নদী, পাহাড়, সমুদ্র, শুকরিয়া আল্লাহর কাছে। সামনে হয়তো বেশি ঢালু, এখন সবাই মোটামুটি আস্তে ধীরে যাচ্ছে আর কি। এই সেই ভাঙা রোড এখানে একটু আছে, আস্তে আস্তে যান, আস্তে আস্তে, আর একটু ডিস্টেন্স নেন, একজনের থেকে আরেকজন একটু ডিস্টেন্স নেন, খুব বেশি। একটা এইখানে আরেকটু ভাঙা, এইটা আবার হেয়ারিং রাস্তা, মানে হেয়ারিং না, আরসিসি ঢালাই দেওয়া রোড, যে সিমেন্ট দিয়ে যে রোডটা করে আর কি, সিমেন্ট আর লোহা দিয়ে ওই রোড আর কি। তবে রোড কন্ডিশন ঠিক আছে। এখানে যারা আসলে কোনোদিন পাহাড়ে আসে নাই, তাদের জন্য খুব বেশি ভয় লাগে। যেন এই জায়গায় আমি অনেক ভিডিও দেখছি, এখানে নামার সময় লোকজন খুব কষ্ট করতেছে, বা সেরকম লাগে দেখতে, এরকম আর কি, আনইজি ফিল করছে, পড়ে গেছে। আস্তে আস্তে যাইতে হবে আর কি। 1 নম্বর গিয়ার আছে, গ্লাস ব্রেক দুইটাই আর কি। আমি 13 জিবি নিয়ে একটু বেশি ব্রেকিং ফিল পাই, তার কারণ হয়েছে 13 জিবিতে আপনারা জানেন সামনে হয়েছে ডুয়েল ক্যালিপার, পেছনে সিঙ্গেল ক্যালিপার, এবং এই ক্যালিপারগুলো খুবই ভালো, যার কারণে খুব ব্রেকে মোটামুটি ভালো কাজ হয়, যার কারণে খুব একটা কষ্ট করা লাগে না। এই সেই ডেঞ্জার রোড আমরা পার হচ্ছি, এই 3টা মোড় পার হইলাম পরপর, এবং এর মধ্যে ভাঙা আছে অলরেডি। আমরা 3টা ভাঙা পার হয়ে গেছি, এই যে আরেকটা ভাঙা।
এই যে রোডটা এখানে রোডটা একটু খারাপ, সলিড রোড, এই মাটির রোড আর কি। আস্তে আস্তে আয়, পেছনে ব্রেকে প্রেশার রেখে আয়। সামনের ব্রেকে বেশি প্রেশার রাখার দরকার নাই, কেননা সামনের ব্রেকে বেশি প্রেশার রাখলে যদি চাকা স্কিডি দেয় তাহলে গাড়ি আনব্যালেন্স হয়ে যাবে, কিন্তু পেছনেরটা আস্তে আস্তে নেমে আসলেও খুব বেশি একটা প্রবলেম হবে না। এই সেই ডিয়ারিং রোড, যেই রোডটায় আর কি আমরা দেখছি আর কি ভিডিওতে, যে এই রোডটা বেশি খারাপ আর কি। সবাই আগে আগে চলে যাচ্ছে আর কি। ওরে ভাই, ঝাঁকি ঝাঁকি লাগতেছিল। এখন পারবেন কি না আস্তে আস্তে সাপোর্টে যাইতে হবে? তারপর আস্তে, হ্যাঁ ভিডিও হচ্ছে। আস্তে আস্তে রোডের এই সেই আমাদের তিনদুর ভয়ঙ্কর খারাপ রোডের মধ্যে আমরা আছি। আমি এখানে একটু গাড়িটা দাঁড় করাবো, দাঁড়া, আমি একটু দাঁড়াই। দাঁড়াবে না তো? কোন জায়গায় দাঁড় করাই? কে ওই জায়গাটা একটু দাঁড় করাইতে পারবো মনে? হ্যাঁ, গাড়ি অফ রাখলে রাখতে পারেন। আমরা আছি তিনদু সেই ভয়ঙ্কর খারাপ রোডের মধ্যে। এখন এখানে পানি যায়, যে রোডগুলো একা বেঁকা হয়ে গেছে, উঁচু নিচু, সে পাথর। গাড়ি অটোমেটিকলি চলে যাচ্ছে। এই সবাই সাপোর্টে থাকলে একটু ভালো হয় মনে হয়। উঠবে একটু ঠেলা দেখেন, ডাইন পাশে যেন পা নামায় না, বুঝছেন? ডাইন পাশে পা নামলে দাঁড়াইতে পারবেন না। তিনদুতে নামা হচ্ছে আর কি। এই জায়গাটা একটু বেশি খারাপ। ওটার সময় পাশ দিয়ে 1 নম্বর গিয়ার দিয়ে একটু ঠেলে ঠেলে উঠতে হবে আর কি। পারবি? আস্তে আস্তে আয় আয় আয়, এই সাইড দিয়ে আয়, শক্ত জায়গা দিয়ে, ওপর দিয়ে দিবি না, সমান জায়গা দিয়ে দিবি। পা নামায় রাখ, পা নামায় রাখ, পা নামায় আয়। আমি ওই জায়গাটা আর কি বাইকটা রাখে আস্তে 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 আস্তে। খুব স্লো, খুব স্লো। ও ভাই, অটো গাড়ি জায়গা, অটো জায়গা। না, গাড়ি তো দাঁড়ায় না, রাখবোটা কই? গাড়ি বন্ধ করে দে, ইঞ্জিন বন্ধ করে দে, ইঞ্জিন বন্ধ করে আস্তে আস্তে আয়। পারবি? তাই আস্তে আস্তে আয় না, ব্রেকে হাত রাখ, সামনে ব্রেকে হাত রাখ, আস্তে আস্তে নাম। এই দেখেন সেই তিনদু ভয়াবহ রোড, ওই নিচেই তিনদু পাড়া। আমরা সেই ভয়ানক রোড পার হচ্ছি। এইখানে কত হাজারো বাইকারের পদচিহ্ন, টায়ার ঘুরতে ঘুরতে কালো হয়ে গেছে সব। এইভাবে সাইড দিয়ে আস্তে 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 গেছে আর কি। তবে এই মাছ দিয়ে, এই রোড দিয়ে গেলে সবচেয়ে ভালো হবে, আস্তে আস্তে উঠতে পারবে। তবে ওঠার সময় একজন আরেকজনের সাপোর্টে থাকলে সবচেয়ে বেটার হয়। ওরা একটু সাপোর্টে রাখ, তুই একা একা নামাচ্ছি, সমস্যা নেই। আপনি ইঞ্জিন অফ করে রাখছি আর কি, যেহেতু ইঞ্জিন লাগতেছে না। 1 নম্বর গিয়ারে আছে, প্লাস ওই যা ইটমিট তো প্রচুর পাথর আর কি। আস্তে আস্তে নামিয়ে যাচ্ছি, কিন্তু নামতেছি তো ভালোভাবে, ওটার সময় যে কি হবে তা কে জানে। ভাই, ওটার সময় কি উঠতে পারবো? ও বাবা রে বাবা, গাড়ি তো এটা প্রচুর ভারী। টিআরজিপি যে এত ভারী গাড়ি, তাই গাড়ি নিয়ে যারা নড়াচড়া করে তারাই বলতে পারবে।
শিট, কাইত হয়ে গেলে গাড়ি রাখা যাবে না। আমি তো এইখানে কাইত হয়ে গেলে রাখতে পারবো না। ওদিকে দেই নাই যে ঘাট বাইতে যাবে, তাই এটা ভাঙে নাই তো, কপাল ভালো। দাদা আমি ওই পাশে যাই, গাড়ি ধর। লুকিং গ্লাস ভাঙছে যায়, ভাঙুক লুকিং গ্লাস। এই আস্তে আস্তে থাকা, লাগবে না লাগবে না, ছেড়ে দেন। পা গাড়ি রাখা যাচ্ছে না তো পায়ে। আমি যে পড়ে গেছি তার কারণ হয়েছে এই যে মিডিলে দেওয়া হয় নাই, এখানে বাইরে যাবে বিদায় উপর দিয়ে দিছিলাম। উপর দিয়ে যখন দিছি তখন পায়ে ঠেই পাই নাই, তার কারণে গাড়ি ঘুরে যায়। এই যে এই কারণে আর কি, গাড়ি 13 জিবি প্রচুর ভারী, যার কারণে একটু যদি 19-20 হয়ে যায় গাড়ি রাখা যায় না। তারপরে তো এরকম একটা প্লেসে এই সাপোর্টে রাখো না। কেটিএম নামতেছে, সুদা নিচ দে নিচ দে। এই তো ওরটা তাই লাগে নাই, বুঝছেন? আমারটাও লাগতো না, শুধু ওপর দিয়ে দিয়া বাসটা খাইলাম আর কি। ও অস্থির, আকাশের ওয়েদারটা জোস। যাক, আমরা ভাঙা রোড পার হয়ে গেছি। এই মাত্র আপনার 200 মিটার মতো এই জায়গাটুকুই ভাঙা আছে। মোটামুটি সবাই এক দুজন না পড়লে হবে, গাড়ি উঠবে। সেই যেখানে পাথরের ছবি টবি তোলে সবাই, ওইটা আর কি পার হয়ে এই নিচের ঢালটা নামতেছি। দেখেন একবার লোকেশন, ও বাইরে ভাই সেই অস্থির, পুরাই অস্থির। ও সেই না ফাদ কার গাড়িতে গেছে? আমি তো জানি না, ফাদ নাই তো এখানে, তাহলে কারো গাড়িতে গেছে মনে হয়। কারো গাড়িতে কি জন্য যাবে? আমি একসাথে না। কই সে কই? বেশি বাড়ি ভাই, কাজ দিলে রাখাই যায় না এই গাড়ি। কিন্তু পাড়াতে চলে যাবো আর কি, একেবারে সেই সাঙ্গু নদীর পাড়ে। সেই আসলে বিউটিফুল, হোয়াট এ প্লেস রে ভাই। নামে গেছি আর কি। এই লোকের কাছে আম পাততেছো তোমরা? ও আম বাগান, আর আম বাগান দেখে এদিকে ভাই হালকা একটু নিচে নামে গেছে, ব্রেক লিভার তোলা যাচ্ছে না তো, বেশি শক্ত। আবার এদিকে করতে গেলে ভাঙে যাবে যদি। ও কার গাড়িতে আইছে ওরে খুঁজে, আমি বলছি শাহিন ভাইয়ের সাথেই আইছে। হ্যাঁ টেনশন করতেছে, গেল কই না, লগিয়ে মার কইতে ভালো। থাক। ওকে থ্যাংক ইউ। ও ঠিক আছে, বেশি ঠিক আছে। নামন্তি যে খুব বেশি যে খুব ভয়ানক এরকম কিছু না, শুধু একটু ভাঙা, ওঠার সময় কষ্ট হবে। হ্যাঁ আর বেশি ওটা, হ্যাঁ ওটা রোড ভালো, রোড খারাপ বিধে একটু ভয় লাগে। তাছাড়া আমারই তেমন কিছু না, শুধু অনেক ডেঞ্জার, রাস্তাগুলো খারাপ। হ্যাঁ যারা পাহাড়ে রাইড করেন তারা খুব ইজিলি পারবেন, শুধু রাস্তা একটু ভাঙা, এই কারণে একটু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট ওইরকম যে রানিংয়ে পড়ে যাবেন বা এরকম কোনো কিছু না, হয়তো 19-20 হওয়ার কারণে হয়তো পড়ে যাইতে পারেন, বাট তাছাড়া এমনি পড়ার কোনো কারণ নাই। এবং সব রোড যে খারাপ তা না, মোটামুটি রোড সবই ভালো, শুধু এই একটু মাঝ দিয়ে রোড খারাপ আছে। এদিক পাহাড় মানে মায়া, আর মায়া মানে মায়াবতীরা। রূপের রানী বলা হয় পাহাড়কে। হয়তো অনেকের মনে আছে
আমরা যে সাঙ্গু নদীতে বোট নিয়ে সেই নাফাগুম গেছিলাম, ওইখানে একটা অ্যাক্সিডেন্ট, একটা ছেলে মারা গেছিল, সেই ভিডিও অনেকেই দেখছেন। ওই যে তখন গেছিলাম, ওই যে নিচ দিয়ে নদী দিয়ে গেছিলাম, আর এবারটা বাইক নিয়ে ওপর দিয়ে আসলাম। ইচ্ছা ছিল যে একদিন আসবো কারাইলকে নিয়ে চলে আইছি। প্রাথমিক তিন্দু গ্রুপিং পাড়া প্রাথমিক বিদ্যালয়। পাহাড়িদের ঘর বাড়ি মানেই এক অন্যরকম। কই নেমে কই যাবো, এই সেই তিন্দু বিজিবি ক্যাম্প। না এই সেই তিন্দুতে চলে আসছি। রোদ্রে ভাই, সুন্দর সাজানো গোছানো, এই সেই সাঙ্গু নদী।